আমি আমার ননদের বিয়ের পাকা কথায় ঝাঁঝা রান্না করছিলাম, তার মধ্যে কিন্তু একটা ছিল ইলিশ মাছ আলু দিয়ে ভুনা করা, যেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। সবাইকে নেত্রকোনা রাভা ফেসবুক পেজে স্বাগতম। আমি ইলিশ মাছ ভুনা করার জন্য প্রথমে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতো তেল। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভাজা নিব। এটা কিন্তু একেবারে ব্রাউন করার দরকার নাই। আমি মশলাগুলো দিয়ে আরো একটুক্ষণ পেঁয়াজটা ভাজবো, তার জন্য কিন্তু হালকা একটু ব্রাউন হলেই হইব। এরকম হালকা ব্রাউন হওয়ার পর আমি মশলাগুলো দিয়ে দিব। তো এইখানে আমি দিয়ে দিতেছি 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, জিরা বাটা, সবগুলা দিয়ে কিন্তু আমি তেলের মধ্যে খুব সুন্দর করে ভাজে নিতে আসছি। তেলের মধ্যে ভাজলে কিন্তু মশলার যে কাঁচা গন্ধটা থাকে এটা আর থাকে না, তার জন্য তেলের মধ্যে ভাজাটাই কিন্তু বেস্ট। পানি না দিয়ে পানিটা পরে দিতেছি। আমি প্রায় 1 মিনিটের মতো তেলের মধ্যে ভাজার পর কিন্তু আমি যে তালটার মধ্যে মশলাগুলো রাখছিলাম ওই তালটাতে একটু পানি নিয়ে ধুইয়া দিয়ে দিতেছি। এখন পায়রা দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে কষায় নিলাম। যখন মশলা তেলটা ছাইড়া দিব তখন আমি দিয়ে দিব হচ্ছে মাছ। আমি ইলিশ মাছটা আমি এখানে দিয়ে দিতেছি, দিয়ে আমি মাছটা কষায় নিব। প্রথমে এক পাশ কষায় নিব, 3-4 মিনিট পর কিন্তু উল্টে আবার অন্য পাশটা কষিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে, যেন মশলাটা মাছের গায়ে লাগে সুন্দরভাবে। সেই জন্য আমি খুব সুন্দরভাবে কিন্তু মাছটা কষায় নিছি। এখন হচ্ছে মাছটা আমি একটা প্লেটে তুইলা রাখবো। আর এখন দিয়ে দিব হচ্ছে আলুগুলা কিন্তু আমি এরকম ভাবে কাটছি, তবে আপনারা কিন্তু অন্যরকম ভাবে কাটতে চাইলে কাটতেই পারেন, তবে এভাবে কাটলে কিন্তু মাছের সাথে আলুগুলা খুব সুন্দরভাবে মিশবে। তো আলুগুলা দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ কষাইছি, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আলুগুলা দিয়েও কিন্তু আমি প্রায় 8-10 মিনিট কষায় নিছি। আলুগুলা আমার কষানোর মধ্যেই পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে দিয়ে দিব পানি। তো এবার আমার পরিমাণ মতো পানি দিয়ে দিতে আসছি, দিয়ে আমি হচ্ছে এখন মাছগুলো উপর দিয়ে দিব খুব সুন্দরভাবে। আর এটি কিন্তু খুব স্লোলি করা লাগবে, তা না হলে কিন্তু মাছগুলা ভাইঙ্গা যাইবো। তো সবগুলা দিয়ে আমি হচ্ছে কয়েক মিনিট সবগুলা দিয়ে আমি প্রায় 20 মিনিট ঢাকনা দিয়ে ডাইকা রান্না করব। আর যেহেতু এটাতে পানির পরিমাণ বেশি আছে তার জন্য কিন্তু আমি এরকম ভাবে কুসুনটা দিয়ে ঢাকনাটা দিয়ে ডাকছি, তা না হলে কিন্তু ঢাকনার মধ্যেই সবটা মশলা উঠে যাবে। তো আপনারা যদি কোনো পাতিলে রান্না করার সময় পানির পরিমাণটা বেশি হয়ে যায় তখন কিন্তু কুসুনটা এইভাবে দিয়ে তারপর ঢাকনাতে ডাকবেন, তাহলে আর মশলাটা কিন্তু ঢাকনায় উঠে যাবে না। তো 20 মিনিট রান্না করার পর কিন্তু এরকম হয়েছে। আর এর মাঝে কিন্তু আমি লবণটাও চাইকা নিছিলাম, সবকিছু ঠিকঠাক ছিল। আর আমি কিন্তু ঝোল দেওয়ার পর বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম একটা স্ট্রং ফ্লেভার ছড়ানোর জন্য। তো দেখেন কতটা সুন্দর দেখা যাইতেছে। আশা করতেছি ভালো লাগতেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে নেত্রকোনা রাপা পেজটা ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেল ফিশ হাট ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজায় দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।